করা, সেটা একটা অন্যতম লক্ষ্য। সে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো এখানে শিক্ষক পরিবারের কোনো সন্তান আছে কিনা? বাবা শিক্ষক, আমার বাবা শিক্ষক। তোমার যখন হাত তুলতে বলেছে আমার মনের ভিতরটা ধড়ফড় করেছে, কারণ একজন শিক্ষক, একজন না, একই ঘটনা, বাবা এবং মা। না, মাকে যে কার্ডের আলোচনায় সেটা বলবো যে বাবা মা যার শিক্ষক তাদের একটা পেইন কিন্তু থাকে, যেটা আমার মধ্যে ছিল, আমার বাবা শিক্ষক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমার যে শিক্ষাগুরু তাদেরকে আমরা যথাযথ বেতন দিতে না পারে, তারা কি করে? টিউশনি পড়ায়। তাতে তার যেমন একটা ইনকাম হয়, কিন্তু তোমার বা রাষ্ট্রের একটা ক্ষতি হয়, তাই না? এবং স্বজন প্রীতির অভিযোগ আসে, নানান ইস্যু তৈরি হয়। সেজন্য সবচেয়ে গুরুত্বটা বিএনপি দিতে চায় যে শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য একটা কম্পিটিটিভ বেতনের স্কেল দেয়া, যেন তারা সম্মানের সাথে ভালোভাবে খেয়ে পড়ে বাবা এবং মা দুজনেই ভালোভাবে শিক্ষকতা করতে পারে। এই কথাটা বলে শেষ করে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। কয়েকটা জিনিস যে শিক্ষা তো পেলাম, কর্মসংস্থানের কথা যেতে হলে, যেটা একটু কি তোমরা শুনলে, নিজেকে তৈরি করতে হবে। 6টা জিনিস এটা তোমাদের দৃষ্টিতে আনতে চাই আমি। একটা হচ্ছে যে নিয়োগগুলো আমরা বারবার বলছি, আর কোটায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নিয়োগ হবে কিসের ভিত্তিতে? জোরে শুনতে চাই। মেধার ভিত্তিতে, মেধা এবং যোগ্যতা। এবং সেটা না করলে, যেহেতু আমরা প্রোগ্রামটা রিসার্চ সেল থেকে করছি, আমাদের ওয়েবসাইট আছে, নাম্বার আছে, ফেসবুক আছে, প্লিজ কাম টু আস, আমরা সেই জবাবটা দেওয়ার জন্য তৈরি থাকবো ভোটের পরবর্তীতে। 2 নম্বর হচ্ছে যে কর্মসংস্থানের তৈরির ক্ষেত্রে আমরা উন্নয়নমুখী কর্মসংস্থান যখন উন্নয়ন প্রকল্প নিব, তাকে এমন ভাবে করা যেন আমাদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করতে পারে। তোমরা এটা চাও না? চাও না? দুটো সুবিধা, একটা তোমার নিজের টাকাটা তুমি নিজে খরচ করতে পারো। কুমিল্লার ছেলেমেয়েরা অনেক চালাক, আমাদের উত্তরবঙ্গের ছেলেদের মতো নয়। সো তোমাদের জন্য এটা আরো বড় অপরচুনিটি। 3 নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি খাতে আমাদের একটা অনেক বড় জায়গা। ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িত আছো এমন কেউ আছো? এখানে একটু হাত দেখতে চাই। ফ্রিল্যান্সিং এর যতটা না সংখ্যা বাড়ানো দরকার, তার চেয়ে সমস্যাগুলো সমাধান করা দরকার। তুমি কি একমত যে বাইরের থেকে টাকা আনা দেয়, সেই সমস্যার সমাধানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব? আমি ভাষা নিয়ে আগেই বলেছি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আগেই বলেছি। দুটো কথা বলে শেষ করি। একটা হচ্ছে, আমাদের কুমিল্লা নিয়ে আমরা যখন ভাবি, তখন কুড়িগ্রাম শব্দটা আমাদের মাথায় থাকে না উন্নয়ন দর্শনে। আমরা যখন উচ্চশিক্ষার থেকে ভাবি, তখন নির্দিষ্ট কয়েকটা অঞ্চলকে ভাবি। আমরা যখন বিদেশি শিক্ষার্থী পাঠানোর কথা ভাবি, নির্দিষ্ট কয়েকটা অঞ্চলকে ভাবি। যে অর্থনীতির স্বপ্ন বিএনপি দেখছে এবং যেটা করতে চায়, সেই অর্থনীতির একেবারে গুরুত্বে থাকবে প্রান্তিকের মানুষ। তাহলে একটা দেশে যদি ডেভেলপমেন্ট করতে হয়, একদিকে প্রান্তিকের মানুষ যেমন গুরুত্বে থাকবে, একইভাবে আমাদের এই মুহূর্তে মেজরিটি শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রেশিওটা হচ্ছে ফিমেল 50+ আর মেল হচ্ছে তার থেকে কম। পাবেল ভাই নিয়ে ডিটেলস বলেছে, সেদিকে আমরা যেতে চাই না, বাট সেখানে আমাদের গুরুত্ব থাকবে যে প্রান্তিক মানুষ বা বঞ্চিত যারা, তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই কথা বলে শেষ করি। তোমরা সবাই ইন্টারনেট ইউজ করো, রাইট? ফেসবুক নাইকার সবার আছে, এখানে 2 জনের নাই, সেটা পরে ডিসক্লোজ করছি। তাকাচ্ছি আমরা একজনের দিকে, বুঝতেই পারছো। দ্বিতীয় হচ্ছে যে তোমাদের একটা শুধু সময় যায় না, এখানে একটা অর্থেরও ব্যয় হয়, তাই না? আবার যে ছেলেটি ফ্রিল্যান্সিং করে, ওর জন্য ইন্টারনেট শুধু শব্দেই শুনেছে। বাংলাদেশে এত ইন্টারনেট আইসিটি পার্ক হয়েছে, যে আইসিটি পার্ক এখন কি হিসেবে ব্যবহার হয়? কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হয়। সেদিকে আমরা আবার চাই। তোমাদের জন্য কি আইসিটি পার্ক দরকার, না ফ্রি ইন্টারনেট ডেটা দরকার? কোনটা দরকার? আইসিটি পার্ক কি বলছো? আইসিটি পার্কটাকে আমরা কমিউনিটি সেন্টার হয়েছে, তোমাদেরকে ডাটা সাপ্লাই দিয়ে, স্কিল ডেভেলপ করে, ইন্টারনেট ফ্রি দিয়ে, সেইটার পরে আমরা আইসিটি পার্কে গুরুত্ব দিতে চাই। কারণ একটু আগে বলেছি, মেগা প্রকল্প বা অবকাঠামোগত প্রকল্পের বাইরে গিয়ে বিএনপির পুরো চিন্তাই হচ্ছে মানব কল্যাণ বা মানব সম্পদের উন্নয়ন। এই জন্যই কথাটা আমরা বলছি, করব কাজ, সবার আগে ভালো থাকুন। প্রশ্নোত্তর পর্বে যাব। তার আগে ছোট্ট করে একটা জিনিস আমাদের আলোচনা আসেনি, মিস করে গেছি। সেটা হচ্ছে, তোমরা জানো যে বিএনপির কর্মপরিকল্পনায় আমাদের ধর্মীয় খাতে, যেমন ইমাম, মুয়াজ্জিন, অন্য ধর্মের মানুষ, তাদের জন্য কিন্তু, যেটা আমি বললাম যে ইনক্লুসিভ একটা অর্থনীতি করতে চাই, সেটা কিন্তু আমাদের এখানে যুক্ত রয়েছে। আমরা ফ্লোর ওপেন করছি, আপনাকে স্টেজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে তোমাদেরকে আরো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নিতে চাই। একটা রিকোয়েস্ট করবো যে প্রশ্নগুলো যেন স্পেসিফিক হয়, শুধু প্রশ্ন, যেন আমরা বেশি জনকে সুযোগ দিতে পারি। আমাদের যারা ফ্লোরের ইনচার্জ আছেন, তারা বা দায়িত্বে আছেন, তারা একটু মাইক গুলো ধরেন। হাত দেখতে চাই যে কে প্রথম প্রশ্নটা করতে চায়। গুড, গুড। এখান থেকে শুরু করি। এক্সকিউজ মি, মাইক 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 মাইক। আসসালামু আলাইকুম।
বিএনপির প্ল্যানে বলা আছে যে 5 বছরে 25 কোটি গাছ লাগানো হবে, কিন্তু আমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখতে চাই, প্রতিদিন প্রায় 1,40,000-এর মতো গাছ লাগানোর দরকার। এই 5 বছরে 25 লক্ষ গাছ যদি আমরা রোপণ করতে চাই, এটা কি সম্ভব? আর যদি সম্ভব হয়েও থাকে, তাহলে আসলে আমরা বিগত সময়ে আমরা যেটা দেখে আসছি যে আসলে লোক দেখানো কাজগুলো করা হয়ে থাকে। তাহলে আমরা লোক দেখানোর জন্য বা আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য গাছ লাগাবো, কিন্তু সেটার দেখাশোনা করার জন্য পর্যাপ্ত লোকবল আমরা নিয়োগ করব না, তাহলে সেটা তো আসলে কোনো কাজে দিবে না বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার এই প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখো এই এই 25 কোটি গাছ লাগাবার কথা যেটা, এটার মধ্যে থেকে নির্বাচনী ফায়দা আছে কিছু? না। তাহলে এই কথাটা কেন বলা হলো? আমরা তো বলি যে নির্বাচনী প্রতিশ্রুতিতে সাধারণত একটা দল সেই কথাগুলো বলে যেখানে তার নির্বাচনে লাভ হবে, তাই না? এই গাছ লাগানোর কথা বলে তো নির্বাচনে ভোট পাবো না আমি, তাহলে এত বড় কথা কেন বললাম এই জন্য যে এটা আমাদের ভবিষ্যৎদর্শী চিন্তার, শুধুমাত্র পরিবেশের জন্য না, এটি একটি সম্পদ এবং সেই সম্পদটা প্রকৃতপক্ষে যারা গাছ লাগাবে, এটা পরিকল্পনাটা আমাকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ভোটারের সংখ্যা কত? 12 কোটি লোক, প্রায় 13 কোটির মতন ভোটার, তাই না? এর মধ্যে যদি 80% লোক ভোট দিতে যায়, প্রায় 10 কোটি লোক ভোট দিতে যাবে। এটা তো প্রাপ্তবয়স্ক, তাই না? একটা প্রাপ্তবয়স্ক একটা মানুষ যদি, বা অর্ধেকটাই বাদ দিলাম, তারা যদি বছরে 5 কোটি লোক যদি বছরে একটা করে গাছ লাগায়, 5 বছরে 25 কোটি গাছ তো হয় নাকি? হয়। ইচ্ছেটার কথা, তাই না? আর এই কথাটা মনে রাখার দরকার, 25 কোটি গাছ লাগালে আমাদের 25 কোটি গাছ কিন্তু বাঁচবে না। এটাও জানি আমরা যে এটার মধ্যে কিছু লস আছে, সেটা গরু ছাগলে খাবে, কিছু কিছু গাছ মরে যাবে, হয়তো পানি দেওয়া হবে না। দিন শেষের বেনিফিটটা কোথায় যাবে? এটা রাস্তার ধারে গাছগুলো লাগাবো, যেটা সরকারি সম্পত্তি, রেল লাইনের পাশে গাছগুলো লাগাবো, সেটা সরকারি সম্পত্তি, খালের পাশে গাছ লাগাবো, সেটা সরকারি সম্পত্তি। যদি এই কথাটা বলি, সামাজিক বনায়নের যে বেনিফিটটা, এই গাছগুলো যখন বড় হবে, সেই গাছের ফল বা গাছের যে টিম্বার, যে কাঠ, এটার মূল্য ওই ব্যক্তিটি পাবে। সেই কথা যদি এর সাথে জুড়ে দিই, তাহলে সেই জায়গাতে মানুষের আগ্রহ বাড়বে না কমবে? তাহলে এই কথাটাকে তোমার কাছে এখনো মনে হয় যে এটা খুব বেশি অসম্ভব, আমরা করতে পারবো না এটা? এটা এখন তো অবশ্যই মনে হচ্ছে সম্ভব, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা বিগত সময় যেটা দেখেছি যে প্রতিশ্রুতি দেয় শুধুমাত্র মানুষের আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করার জন্য। না, এটা কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, এটা তোমাকে এই কাজটা করার জন্য তোমাকেই বরং প্রতিশ্রুতিতে আবদ্ধ করছে। হ্যাঁ, আমাকেই ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তোমাকে ব্যবহার করতে চাই, অর্থাৎ তোমাকে আমি উদ্বুদ্ধটা করতে চাই